ট্রাম্পের চাপে অর্থনীতি পুনর্গঠনের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অর্থনৈতিক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। মার্ক কার্নি বলেন, আমি রাজনীতিতে এসেছি বড় কিছু করার লক্ষ্য নিয়ে, নিজে বড় কিছু হওয়ার জন্য নয়। কানাডার জনগণ আমাকে দ্রুত পরিবর্তন আনার যে অনুমতি দিয়েছেন, আমি তার যথাযথ সম্মান রাখব। গত 28 এপ্রিল সোমবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেন লিবারেল পার্টির প্রার্থী কার্নি। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই দলের সদস্য। ফলে দলটির পরপর চতুর্থবারের মতো সরকার গঠন হয়েছে এবার। নির্বাচনের লিবারেল পার্টি 169টি আসন পেয়ে জয়লাভ করে, যেখানে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 172টি ভোট। যদিও পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়নি একটুর জন্য, তারপরও কার্নির নেতৃত্বাধীন সরকার পার্লামেন্টে আইন পাশ করতে বড় কোনো বাধার সম্মুখীন হবে বলে মনে করছেন না গবেষকরা। দুটি আসনের খুব কাছাকাছি ব্যবধানে হওয়া নির্বাচনের ফল পুনর্গণনা করা হয়। এতে কুইবেকে একটি আসন হারলেও অ্যান্টারিও থেকে নতুন একটি আসন যুক্ত হয় লিবারেলদের পক্ষে। নির্বাচনী প্রচারণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কার্নি, যা তার বিজয়ে অন্যতম ভূমিকা রাখে। শুক্রবারের সংবাদ সম্মেলনে কার্নি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থায় তার সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকারের তালিকায় রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে আমি আগামী মঙ্গলবার ওয়াশিংটন সফর করব। ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করব। কার্নির ভাষ্য, ক্যানাডীয়রা আমাকে নির্বাচিত করেছেন ট্রাম্পের সামনে দাঁড়ানোর জন্য। আমি সম্পূর্ণ মনোযোগ ও দৃঢ়তা নিয়ে কাজ করব। তাৎক্ষণিক বাণিজ্যিক চাপ সামাল দেওয়ার বিষয়টি আমাদের প্রধান লক্ষ্য হবে। পাশাপাশি দুটি সার্বভৌম দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়েও আমাদের দৃষ্টি থাকবে। তবে প্রথম সাক্ষাৎ দিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় কোনো পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন নতুন এই প্রধানমন্ত্রী। শফেল মাওলা, কালের কণ্ঠ।